কটবেল কি করবি? খাবো না, গন্ধ ভালো বেরোচ্ছে। ওই দিদি কি আরে ঢুকুক আগে, ছোট বড় দেখা। ওই যে দেখ বন্ধ করে দিল, ওইদিকে তাকা না। ওইটা আর কোনটা? ছাড়ো। নমস্কার বন্ধুরা, দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, হাতে দেখুন জোড়া মুরগি। তো আজ জোড়া মুরগির রেসিপি তৈরি হবে। তো কিভাবে কাটবো, তো মুরগি কিভাবে কাটে, কিভাবে পরিষ্কার করা হয়, কিভাবে রান্না করা হয়, সব পুরো এই ভিডিওটাই দেখানো হবে। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমরা এখন মুরগিগুলো ধরে নিয়ে যাচ্ছি কাটার জন্য। এদিকে জল গরম হচ্ছে উনুনের মধ্যে। তো এই প্রথমবার আমরা মুরগি কাটার ভিডিও দেখালাম। তো এই প্রথমবার আমরা মুরগি কাটা দেখাবো। কোথায় ধরবি? কাটা হয়ে গেল মুরগিগুলো। আজকে ডিম পাইনি, পেটে ডিম আছে, এগো পেটে ডিম একটু পারি। ক্যাপসিকাম দিতে হয়। তোমার তাহলে কিনে হবে একটা বিস্কুট। না না, জল কিন্তু ফুটেছে, বন্ধ রাখো। দুষ ধোঁয়া হচ্ছে, পাকা যাওয়াই যাচ্ছে। জ্বলে গেল কত। কিরকম নেতিয়েছিল, কাট কাট হয়ে গেছে কেন তুলে দাও, তুলে দাও বাবা? পুরো কাট কাট হয়ে গেছে কেন? এটাও পুরো কাট কাট হয়ে যাচ্ছে। কি সুন্দর আর টানলে উঠে যাচ্ছে। গরম কিন্তু এটা একদম পুরো পরিষ্কার হয়ে ওই কাগজে রাখি। বাবা চোখে কি ধোঁয়া লাগে। মাংস তুমি কাটবে? দাদু চলে যাচ্ছে না বাইরে। ওরা একটু ভেজে নাও, এই যে লোমের এই সাইডগুলো এখন একটু দিটাই।
সন্ধে দেবো, হাত পা ধুইনি, বাসন নেই। হেভি হচ্ছে না একদম কত বেলায় গিয়ে আমি সন্ধ্যাটা একটু যাও দি। যাও। আর ওইটা দাও তুমি আবার কি দিচ্ছ? তুমি বুঝো দাঁড়িয়ে রেখে কেন এধারে আসো। আমি বলে দিয়েছি কাউকে ফোন করে ও কি কি বলেছে শোন মার্কা, শোনো আমি হাত পা দিয়ে আসি। বলতে হবে ফোন করবেন এক্ষুনি, তখন আমি আবার খোঁজ খাদ্যতে এইখানে একটা ছাড়ি দেওয়া ছিল তো। এখানে আমরা মুরগিগুলোকে আগুনে পুড়িয়ে নিচ্ছি। এগুলোকে আমরা ঝলসানো বলি। তো আগুনে পুড়িয়ে নিলে লোমগুলো সব পুড়ে যায়। তো খুব ভালো করে দেখুন দুজন মিলে আগুনে পুড়িয়ে নিলাম। তো এটা খেতেও খুব টেস্টি হয়। দেশি মুরগি, দেশি হাঁস মুরগি সব এইভাবে আমরা বাড়িতে আগুনে পুড়িয়ে নিয়ে তারপর কাটা হবে। তো এর মধ্যে যা ছোট ছোট লোম থাকবে সেগুলো সব পুড়ে যাবে, আর মাংসটার থেকে তেলটাও বেরিয়ে আসে। এটা কি? নিচে রাখো, নিচে রাখো। ঠিক আছে, দেখ ডিম দেখ পেটের মধ্যে ডিম। দিদিকে ডাকো। না দিদি দেখতে না, দেখ উঠে দাঁড়িয়ে দেখ। রক্ত ছিটকাবে কিন্তু আস্তে আস্তে। আস্তে আস্তে বাবা কত ডিম। মেয়ে মুরগি না চর্বি। মুরগি বিশাল তেল হয় এখন শীতকালে না। ডিম কই? ওই তো ডিম, ডিম পারে না। এই তো ডিম। এ দিদি শুনে যা, আসতে না, নাড়াস না। দেখো দেখো। ওই দেখ এই দেখ এই দেখ, কিন্তু নরম কিন্তু একদম। দেখেছিস কত বড়? সকালবেলা উঠে তোর এই সকালবেলায় ডিম পাড়তে। এটা ফিল দেবো? এটা হলো সব ডিম, এই ছোটগুলো ডিমের থেকে এটা বের করে নাও না, কেটে যাবে তো। এগুলো সব ডিম। এই বড় ডিমটা হেভি, বড় ডিমটা আমি খাবো। হ্যাঁ ওতেও ডিম, ওর পেটেও ডিম। একদম শক্ত, একদম কোনো নরম নেই ডিম, কিন্তু নরম হয়ে যায়। ওইটা যেরকম নরম এ না, একদম শক্ত। মুরগি সেই 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 একটা গল্প আছে না, ওই একটাই মুরগি, এইটা কিন্তু নরম এ না তো, এটা কিন্তু নরম, কিন্তু বের করা যায়। ওই ছোট মা একটা গল্প ছিল না, ওই হ্যাঁ সোনার সোনার ডিম ডিম পাড়া হাঁস। এই তো ধরে রাখ, এরকম এটা হয়েছে। এরা এও ডিম, কিন্তু এটা নরম, কিন্তু ওটা শক্ত। এটা এমনি পিঠে করে খেয়ে নিবি। থাক, এটা আমি খাবো এটা। মাংস কালার কত সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে মানে। আর কি চর্বি, একদম না থল থল করছে একেবারে, শুধু চর্বি। দেখ কি সুন্দর চর্বি, দেখো যা টেস্টি হবে না। তো আমাদের মাংস কাটা হয়ে গেছে, এবারে আমি মশলা মাখাবো। তো তেজপাতা হলুদ আমি দিয়ে দিলাম। তো এটা আমি এক সাইড করে রেখে দিলাম, দিয়ে আমি
সর্ষের তেল দিয়ে আমি মাংসটা আগে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন অনেকটাই পরিমাণে সর্ষের তেল হাতে ঢেলে নিলাম। বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে। হেভি তেল দিস একদম। আমার দেখেই আমার আমার দেখেই লোভ লাগছে। তো খুব ভালো করে আমি এতে মাখিয়ে নিলাম। খুব লোভ লাগছে দেখে মনে হচ্ছে এক্ষুনি দেখুন। কাঁচা তুলে খেয়ে নিই এই চর্বিগুলো মিনিট দেখে। 5 আমি এইভাবে মাংসটা মাখিয়ে নিলাম। তো এর মধ্যে আমি এবার রসুন বাটা, আদা বাটা দিয়ে বেশ করে মেখে নেব। মেখে নিয়ে ভালো করে, নুন কিন্তু দিইনি এখন, আগে কি দিলাম, এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেব। এখানে আমি জিরে মরিচ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। মাংস না খেয়ে থাকবো, মাছ মাংস শুধু ওই ঝাল ছাড়া তরকারি খাবো, দেখো রোগা হয়ে যাবো। আর কিচ্ছু খেলে হবে না, ফাস্ট ফুড তেল মশলা। খাইছি তো কষাইতে এতে তো কষাই হয়ে গেছে মনে হয়, এত মশখাইছি একদম এতে রান্না হয়ে গেছে। ডিমগুলো গলে গেলে সব তুমি যে চটকাচ্ছ। না না, আমি আস্তে আস্তেই করি। তো এখানে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম বেশ অনেকটাই পরিমাণে, যেহেতু দুটো মুরগি অনেকটাই মাংস হয়েছে। তো খুব ভালো করে আমি মেখে নেব। তো এইভাবে মাখাতে মাখাতেই সব মাংসের মধ্যে ভালো করে মশলা ঢুকে যাবে। তো আমি কিন্তু এখনও নুন দিইনি, সবার লাস্টে নুনটা দেব। তো এবারে আমি এর মধ্যে নুনটা দেব। তো এখানে আমি এবারে নুনটা দিলাম। তো আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে মেখে নেব। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আমি 15-20 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। তো রান্নায় চলে এসেছি, পুরো অন্ধকার একদম। দেখুন এখানে কিন্তু লাইট নেই, তো উনুনেই রান্না করতে হবে আমাদের। তো আমি উনুনটা ধরিয়ে নিলাম। তো খুব বড় হাঁড়ি, খুব বড় কড়া, যেহেতু আমাদের অনেক লোকজন। তো আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে আমি আলুগুলো ভেজে নেব। তো খুব ধোঁয়া হচ্ছে, কড়াটা খুব ভালো করে দেখাও যাচ্ছে না। আমি কিন্তু কিছু আজকে আর বা উঠছে না, কালকেরটা উঠতো। দেবো না, লবণ দেবো না, কিচ্ছু দেবো না। ও হইলাও এই ধোঁয়া হয় বেশি উনুন। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসগুলো দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, তো আমি আর দিলাম না। তো এই মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, যেহেতু দেশি মুরগি খুব শক্ত হয়। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। তো এবারে আমি
জল দিয়ে দেব, কিন্তু জলটা গরম জল দেব। এই কড়াইয়ের মধ্যে আমি এই পাশে দেখুন গরম জল করতে দিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি ফুটিয়ে নেব। তো দেখুন তরকারিটা আমার ফুটে গেছে, তো হয়ে এসেছে। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু দেশি মুরগি, খুব একটা মাখো মাখো করবো না, দেশি মুরগির ঝোলটাই খুব ভালো লাগে। তো এবারে আমি ওপর থেকে গোটা গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তো এই পাশে দেখুন এই গরম জল এখান দিয়ে একটু দেওয়া হলো, দিয়ে ফুটিয়ে নেব। তো রেডি হয়ে গেছে রান্নাটা আমার, এই যে দেখুন। তো এবারে আমি নামিয়ে নেব। তো এখানে ভিডিও করতে গেলে খুব সমস্যা, লাইট নেই, অন্ধকারের মধ্যে। তো দেখুন কালারটা খুব একটা ভালো আসেনি, কিন্তু দেখতে খুব সুন্দর, খেতেও অসাধারণ হবে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। তো আপনারাও এইভাবে ট্রাই করুন। তো সবাইকে খেতে দেওয়া হলো। এখানে দেখুন চেটি পাতা আছে, এখানে খেজুরের পাতার চেটি, তো পাতা হচ্ছে, সবাইকে খেতে দেওয়া হবে। ওই জামা তো ওইদিক ভিজে যাচ্ছে, কি বুদ্ধি হলো? কিছু পেতে গেলে কিছু হারাতে হয় না। মাথা তাহলে চিন্তা করে মাংস কিরাম টেস্টি বল আগে। বাবা তো খাসির চেয়েও ওপরে, খাসি আর কি তার চেয়ে তো ভালো।